সকালবেলাতেই শুরু হয়ে গেল কাজ। আর এই কাজ মানেই হচ্ছে সংসারের গুরু দায়িত্ব। তা সেই জন্যই শুরু করে দিলাম। আর এখানে দেখুন খাবার টেবিলটায় খাবার গুছিয়ে ফেলেছি খেতে দেওয়ার জন্যে। আর এখানে সকালবেলা আর কি মৌয়ের বাবা রয়েছেন, যেহেতু উনি ব্লাড দেবেন, তাই জন্যে খাবার রেডি করে ফেললাম। আর এখানে দেখুন আমার নাতনির সঙ্গে একটু খেলা করতে হয়, ওকেও তো একটু সময় দিতে হবে। তা ও কি দেখাচ্ছে দেখুন। আমি অনলাইন থেকে এইগুলো কিনেছি তারগুলো লাগানোর জন্যে। তা ওটা ওর খেলার খুব একটা ব্যাপার হয়ে দাঁড়িয়েছে, ওই জন্যে আর কি ওগুলো আমাকে দেখাচ্ছে। আমি লাগিয়েছি সেগুলোই ও আবার আমাকে রিপিট করছে, মানে এগুলো নেবে। কিন্তু এটা এরকমভাবে লাগালে তারগুলো ঝুলে ঝুলে থাকে না, এটা খুব ভালো। পেছন দিকে আঠা থাকে আর থামস আপের মতো থাকে। তা যাই হোক, আমার আজকে খুব একটা গুরুত্বপূর্ণ দিন, তাই জন্যে ভিডিওটা শুরুও করেছি। হ্যালো বন্ধুরা, দেখতে থাকুন। গুড মর্নিং। শাশ্বতীশ ডেলি ব্লগে আপনাদের সবাইকে জানাচ্ছি স্বাগত। সবাই নিশ্চয়ই ভালো আছেন, আমিও তো ভালো আছি। আজকে ঋতু পুজো, আজকের হচ্ছে মঙ্গলবার, ইতু পুজো। তা আমি ইতু ঘটে জল দিয়ে, এই যে ইতু ঘটে জল দিলাম, পুজো করলাম, প্রদীপ জ্বালিয়ে। আমার মানে যেখানে আমি পুজো দিই সেখান থেকে ওরা ঘট পাঠিয়ে দিয়েছে, মানে পুরোহিত বাড়ি থেকে ঘট পাঠিয়ে দিয়েছে। আমি জল টল দিলাম, সিঁদুর ফুল সব কিছু দিয়ে প্রদীপ জ্বালিয়ে ওনাকে পুজো করেছি। আর যা মনস্কামনা সেগুলো সব বললাম, আর কি করব। আর এইখানটা একটুখানি গুছিয়ে রাখলাম, ঠাকুরের এই জায়গাটা না বড্ড মেসি হয়ে যাচ্ছে, ওই জন্য একটু গুছিয়ে রেখে দিলাম। আর চলুন, আজকের তো যেহেতু গ্যাস ট্যাস সব পরিষ্কার, মৌ সব পরিষ্কার করে রেখেছে। আর আমাদের আজকের হবে খিচুড়ি, আর দেখি কি করা যায় টুকটাক। আর এখানে এই যে কটা জামা কাপড় বের করে রেখেছি গোপালের, কটা এইগুলো হচ্ছে গোবিন্দর মায়ের জন্য রেখে দিয়েছি। আমার অনেকগুলো জামা কাপড়, ওই জন্যে গোবিন্দ মায়ের জন্য কটা রেখে দিয়েছি। ও বাড়িতে নিয়ে যাবে, এখন ঠাকুরকে দেবে আর পরাবে আর কি। অনেকগুলো জামা কাপড় জমেছে, সব নতুন নতুন, জানেন তো, ভালো ভালো জামা কাপড়। এই যে আমি বললাম তুমি নিয়ে যাও, আমার গোপালের না একটু ছোট হয়, ওই জন্যে আর কি ওকে দিয়ে দিচ্ছি, ওর গোপালের ঠিক হয়ে যাবে ওই জন্যে। যাই হোক, সব এই। আর কি সুন্দর রোদ্দুর আসছে দেখুন, বেশ সুন্দর রোদ্দুর আসছে। আর ঠাকুরকে আজকে হনুমানজির যেহেতু এই যে কলা দিয়ে পুজো দিয়েছি, এই যে চান টান করিয়ে দিয়েছি দিয়ে। আরে আমার গোপু সোনাও বসে আছে, এই যে সোয়েটার পরেছে। আর এই যে সবাইকেই মোটামুটি পরানোর চেষ্টা করেছি, আসল সবার গায়ে তো দিতে পারছি না ঠিকঠাক করে, মানে আসছে না আর কি। বন্ধুরা, আপনারা পার্শি ফল দেখেছেন? পার্শি ফল এই দেখুন, আমাদের একজন এনে খাইয়েছিল, তারপরে আমার কর্তা ভীষণ ভালোবাসে এই পার্শি ফল। অনেকটা দেখতে টমেটোর মতো, দেখুন, এই দেখুন টমেটোর মতো দেখতে, কিন্তু এত মিষ্টি, এত সুন্দর খেতে। ফলের দোকানেই কিন্তু এটা পাওয়া যায়। এটা হচ্ছে ওই ইয়েটা মাথার, ওই এটা ফলের এ। তা এটা খেয়ে দেখবেন বন্ধুরা, আমি বলছি আপনাদের, গ্যারেন্টি দিয়ে আপনাদের এত ভালো লাগবে যে কি বলবো। এটাকে পার্শি ফল বলে, ঠিক আছে? আপনারা খেয়ে দেখবেন, দারুণ। এটা কাশ্মীর টাশ্মীর এইসব জায়গায় বেশি পাওয়া যায়, তারপর আমাদের এইসব জায়গাতেও চলে এসছে, অসুবিধে কিছু নেই। আপনারা একবার যদি দেখতে পান ফলের দোকানে, কোনো দিন কিনে খেয়ে দেখবেন, খুব ভালো। এগুলো একটু কস্টলি, তা হোক, কিন্তু খেয়ে দেখবেন। সব রকমই তো খাওয়ার দরকার না আমাদের, একবার টেস্ট করে দেখতে দোষটা কি, তাই না? কাশ্মীরে যদি হয়, ভালো ভালো জায়গায় যদি হয়, আমাদের এখানে যখন চলে এসছে, তখন আমরা না খেয়ে দেখার কি আছে? একবার খেয়ে দেখি। এবারে ঠাকুরের জায়গা থেকে ফল টলগুলো তুলে নেব। চলে এলাম, বেগুন, আজকে বেগুনি করছি।
আর কটা বেগুন ভাজা করব, আর এই যে বেগুন ভাজা কটা করে রেখেছি, আর এই যে বেসনের ব্যাটারটা রয়েছে যেহেতু, আর খিচুড়ি করেছি জানেন তো, একটুখানি সবজি টবজি দিয়ে খিচুড়ি করেছি। আর এই দেখুন এখানে কিন্তু আমি বেগুনি করে নিচ্ছি, বেগুনি না আমাদের সবাই খুব ভালোবাসে ওই জন্যে। তা যাই হোক খেতে বসবো এবার। তার আগে গোবিন্দমা সব মোচামুচিগুলো করে নিচ্ছে, গ্যাস ট্যাস আমি মুছে নিয়েছি, এবার গোবিন্দমা ঘরটা মুছে নিচ্ছে আর একবার। আমাদের সকালে একবার মোছা হয়, তার সত্ত্বেও আর একবার দুপুরবেলার দিকে একবার মুছে নেওয়া হয়, কারণ সব সময় এই ঘরটা ব্যবহার করা হয় তো ওই জন্য। তা চলুন তাহলে বেগুনিটাও হয়ে গেল, এবার খেতে বসতে হবে। তা খেতে বসে গেলাম, দেখুন বেগুনি দে না, বেগুনি দে। খিচুড়িটা অপূর্ব খেতে হয়েছিল বন্ধুরা। আর আমার নাতনি খিচুড়ি খায় না, কিন্তু আজকে ওর মা একটু জোর করেই খাইয়েছে, যেহেতু নিরামিষ আজকে খেতে হয় ওই জন্যে আর কি খিচুড়ি করেছিলাম। তা চারদিকে না ঘন্টা কাশি সব বাজছে, খুব ভালো লাগছে জানেন তো। ঠাকুরের পুজো হচ্ছে চারদিকে, আর একটু কথা টথা শুনতে হয়, তা সব শুনে টুনেই সবই করে তারপরে আমরা খেতে বসেছি। আর এখানে হচ্ছে দেখুন সব ঘি টি দিয়ে ঘি দিয়ে কিন্তু খেতে খুব ভালো লাগে জানেন তো। আর এটা এই ঘিটা ভীষণ ভালো খেতে, ওই জন্যে এর গন্ধটাও খুব ভালো, আমুলের ঘি, ওই জন্যে এই ঘিটাই মানে এখন খাওয়া হচ্ছে। তাহলে শুভ সন্ধ্যা বন্ধুরা, একেবারে চলে এলাম সন্ধ্যের বেলা। আর সন্ধ্যেবেলায় দেখুন এই ঠাকুরের জায়গায় ফুল টুলগুলো রাখতে নেই, অনেকে বাসি ফুল করে রেখে দেয়, মানে রাত্রিরে ফুল ঠাকুরের গায়ে রেখে দেন, কিন্তু এগুলো রাখবেন না, এগুলো রাখা উচিত না। আর এইগুলো আমরাও কি ফুলের মালা টালা পরে কি ঘুমোতে পারি, সেই রকম আর কি ঠাকুরের গায়েতেও ফুল ওই রকমভাবে রাখতে নেই। আর এঁটো বাসন রাখবেন না, মানে সকালের বাসন বিকেলে অবধি অনেকে ফেলে রেখে দেয়, সেটা করবেন না। ঠাকুরকে খেতে টেতে দিয়ে তারপরে তুলে আবার ধুয়ে একটু রেখে দেবেন, কারণ ওই খাবার দিয়ে অনেকে দেখবেন ফেলে রেখে দেয়, আবার সেই সন্ধেবেলা হয়তো পাল্টান বা এরকম করেন, কিন্তু এটা করবেন না। এটা আমাদের খাবার টেবিলে যদি সবসময় এঁটো বাসন পড়ে থাকে সেটা তো দেখতে ভালো লাগে না বা উচিতও না, অমঙ্গল। সেই জন্যে ঠাকুরেরও সেইটা চিন্তা ভাবনা করেই করতে হয়। আর এইখানে দেখুন আমি ঠাকুরকে খেতেও দিয়ে দিচ্ছি। হ্যাঁ, আজকে কিন্তু সেরকম অত কিছু ছিল না, সকালে মিষ্টি ফল দিয়েছিলাম, কিন্তু সন্ধেবেলায় না সেরকম কিছু ছিল না। আর আজকে যেহেতু মঙ্গলবার, তাই জন্যে কিন্তু আমি তিলের তেল দিয়েই কিন্তু আজকে আরতি করব ঠাকুরকে, কারণ আজকের হচ্ছে আজকে হনুমানজির যেহেতু বার, সেই জন্যে আমি কিন্তু তিলের তেল দিয়েই আজকে পুজো করব, তাই জন্যে। আর তিলের তেল শুভ জিনিস যেহেতু, তাই জন্যেই করব। আর এখানে দেখুন চামেলি তেল উনি আমি চান টান করিয়েছি চামেলি তেল দিয়ে, হ্যাঁ সবই করিয়েছি। আর এখানে দেখুন আমি আরতি করে নিচ্ছি আগে ঠাকুরকে, করে নিয়ে তারপরে কিন্তু আমি ধুনো দেখাবো। ধুনোটা আমি কিভাবে করি সেটা আপনারা দেখুন। মঙ্গলবার যেহেতু, সেহেতু তো ধুনো আমি কিন্তু দুবেলাতেই ধুনোর মধ্যে কিন্তু আমি কর্পূর দিয়ে, আমি ধুনো এতে কর্পূর দিই, আর হচ্ছে প্রদীপের ভেতরেও কিন্তু কর্পূর দিই, দুবেলাতেই দিয়েই কিন্তু আমি আরতি করি। আপনারাও করবেন, কারণ অনেক নেগেটিভিটি চলে যায় বন্ধুরা, যদি একটুখানি কষ্ট করে যদি দোকান থেকে কিনে এনে যদি ব্যবহার করতে পারেন এইভাবে, তাহলে খুব ভালোই হয়। আর এখানে আমি কিন্তু পুজোটা করে নিচ্ছি, করে নিয়ে এটা সন্ধেবেলা তো আমার সন্ধেবেলা পুজো, সন্ধে সকাল আমার ভীষণ ভালো লাগে এইভাবে পুজো করতে। আর চারদিকে ঘন্টা কাশি সব কিছু বাজে, এত ভালো লাগে যে কী বলবো। তা দেখতে থাকুন আমার পুজোটা, আপনাদের কেমন লাগে অবশ্যই জানাবেন। আমি ঠিক কী বলুন তো, সন্ধেবেলা
আমি নিশ্চিন্তে পুজো করতে ভালোবাসি। আমি কিন্তু ওই দেখানোর জন্য পুজো করতে আমার ভালো লাগে না। ভিডিও করার জন্যে এটা করতে হলো আজকের, একটু করলাম। কারণ সবাই দেখছি ভিডিওতে দেখাচ্ছে, হ্যাঁ, তা আমিও একটু দেখাই মনে হলো, যে দেখি বন্ধুদের একটু দেখাই, যদি ওনাদের পছন্দ হয়। একঘেয়ে কারই বা ভিডিও ভালো লাগে, হয়তো ওনাদের একঘেয়ে হয়তো আপনাদের ভালো লাগছে না, সেই জন্যেই কিন্তু আমি এই ভিডিওটা করলাম, যে এই ধুনো কিভাবে আমি দিই সেটা আপনারা দেখুন। আর আমি কিভাবে পুজো করি প্রতিদিনই কিন্তু আমি এইভাবেই পুজো করি, আমার কোনো ব্যতিক্রম নেই। ঠিক আছে, তাহলে দেখতে থাকুন আমি কিভাবে পুজো করছি। আমি কিন্তু সন্ধেবেলা কিন্তু প্রত্যেকটা ঘরে কিন্তু আমি এই ধুনো দেখাই, মানে ধূপ দেখাই, তারপরে আপনার চালের ড্রাম ট্রাম যেখানে আছে সেখানে অবধি আমি গিয়ে ধূপ ধুনো সব দেখাই। আর এখানে হচ্ছে রাত্রিবেলা বাইরে আমি মা তুলসীকে যে আমি প্রদীপ না দিয়ে এক একদিন আমি কিন্তু মোমবাতি জ্বেলে দিই। তা মোমবাতিটাই বেশি অংশ দিই, যেহেতু আমার কর্তা মোমবাতিটা নিয়ে আসে, তাই আমি মোমবাতিটা দিয়ে দিই। আর দরজার সামনেও একটা দিই, কারণ মা লক্ষ্মীর আগমনের জায়গা, সেখানটা একটু পবিত্র করে রাখা উচিত। সেই জন্যে আর কি আগে গঙ্গাজল টঙ্গাজল সব ছিটিয়ে নিয়েছি, নিয়ে তারপরে কিন্তু আমি এই ধূপ বাতি সব কিন্তু দেখাই। আর মেন সদরের যে দরজা সেটায় কিন্তু অবশ্যই ধুনো ধূপ আপনারা দেখাবেন, কারণ এটা কিন্তু খুব জরুরি। কারণ ঢোকার মুখটা কিন্তু সব সময় পরিষ্কার পরিচ্ছন্ন রাখবেন, আর চেষ্টা করবেন ধূপ ধুনো দেখানোর, কারণ প্রবেশদ্বারটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ জায়গা, যেখানটায় আমাদের সব কিছু মানে বাড়ির সব কিছু নির্ভর করে এই ঢোকার মুখটা। সেই জন্যে কিন্তু আপনারা চেষ্টা করবেন ধূপ ধুনো গঙ্গা জল সব সময়, মানে যখনই পুজো করবেন তখনই ওই জায়গাটায় মেনটেন করার। আর সামনে জুতো টুতো রাখবেন না, যাতে মানে অমঙ্গল হয়, সেই কাজগুলো করবেন না। জুতোগুলো এক সাইডে রেখে দেবেন, আর চেষ্টা করবেন যে এগুলো মেনটেন করার, কারণ এগুলো খুব দরকার বন্ধুরা। কেন বলছি নিশ্চয়ই আপনারাও বুঝতে পারছেন। আর্থিক দিক থেকেও খুব ভালো মা লক্ষ্মীর আগমনের সময় সন্ধেবেলা আর ভোরবেলা, সেহেতু এগুলো কিন্তু একটু মেনটেন করবেন। আর এখানে দেখুন আমি কিন্তু এই ফুল টুলগুলো তুলে নেব, তুলে নিয়ে আমি নিচে একেবারে চলে যাব। আর ঠাকুরের খেতে টেতে দিয়ে এসছি, শাঁখ টাক বাজিয়ে দিয়ে এসছি, আর এখানে লেখাপড়া করছে একটু, আর আমি এখানে সন্ধে টন্ধে দিয়ে তারপরে নিচের ঘরে চলে যাব। গিয়ে তারপরে আপনারা যখন দেখবেন যে আমি অন্য কাজগুলো করছি, তখন কিন্তু আমার সন্ধে দেওয়ার অনেক পরে ওই কাজটা আমি করছি, কারণ সঙ্গে সঙ্গেই কিন্তু ঘরের কাজ করাটা ঠিক না, কারণ ওই সময় আমাদের ঠাকুর আসনে বসেন, পাটে বসেন বলে, সেহেতু ডিস্টার্ব করা উচিত না ঠাকুরকে। সেই জন্যে ওই বাসনের আওয়াজ বা অন্য কিছু করা, ঝাড় দেওয়া সন্ধেবেলা বা শুয়ে থাকা, এগুলো কিন্তু করবেন না বন্ধুরা। এগুলো কিন্তু মানে লক্ষ্মী কিন্তু থাকে না তাতে, তাই জন্যে আমি এইভাবেই মেনটেন করার চেষ্টা করি। আমার যেটুকু ভালো হয়েছে আপনাদের কাছে সেটুকুই আমি শেয়ার করছি। তাই এখানে দেখুন আমার পুজো হয়ে গেছে, কত সুন্দর লাগছে না? আমার ভীষণ ভালো লাগে সন্ধেবেলা সকালবেলা পুজো দিলে, মনটা যেন পবিত্র হয়ে যায়, আর মনে হয় যেন ঠাকুর আমাকে বোধহয় মানে আমি ঠাকুরকে যদি কিছু মানে বুঝিয়ে বলতে পারি, সেটা যেন আমার বিশাল একটা কিছু মানে করে ফেলেছি, আমার যেন এরকম মনে হয়। আর এই যে দেখছেন যে বিছানা টিছানা তুলছি, সঙ্গে সঙ্গেই কিন্তু এই কাজটা আমি করছি না, কারণ আমার নাতনি শুয়েছিল, ও গেল পড়তে নাচের এই গানের ক্লাসে, সেহেতু আমি করলাম কি যে ওই সময়
মানে অনেকক্ষণ বাদে আর কি এই বিছানাগুলো এবার গুছিয়ে নিচ্ছি, কারণ সঙ্গে সঙ্গে সন্ধেবেলা এগুলো করতে নেই, আর ঝাড়পাট তো বিছানায় দিতে হবে, সেই জন্যে আর কি সঙ্গে সঙ্গে করব না, একটু পরে করেছি। করার পর তারপরে দেখুন নিট অ্যান্ড ক্লিন হয়ে গেছে। এবার চলে যাব রান্নাঘরে। রান্নাঘরে প্রচুর কাজ আছে, আর এটা তো আমার কর্তার বিছানা, এখানে ও শোয় আর আমরাও একটু বসি টসি, ওই জন্য ওইটা পেতে রেখে দিই। আর এখানে দেখুন এত কাজ জমে আছে, আমি সব গুছোবো, গুছিয়ে জায়গার জিনিস জায়গায় তুলবো, বাসন তুলবো, আলুগুলো ধোবো, এখন অনেক কাজ জানেন তো। তা চলুন আলু কটা ধুয়ে নিই। এবার এবার তো রাত্রিরের কাজ শুরু হয়ে গেল। এবার রান্নাও কিছুটা বাকি আছে, সেই রান্না করব। আজকের একটু করব কিন্তু মেথির পরোটা, হ্যাঁ, তাই জন্যে তার প্রিপারেশান তো দরকার জানেন। সেই জন্যে আর কি রেডি করছি। আর আলু না আমি সব সময় না ধুয়ে তারপরে ব্যবহার করি। এই আলুর এই মাটিটা হাতে লাগলেই না আমার হাত ভীষণ ফেটে যায় আর কড়কড় করে। আরও তো শীতকাল মানেই তো বুঝতে পারছেন, সব সময় তো আমাদের যত্ন করা হয় না হাতে, সেই জন্যে আর কি। আর এই কাজ করতে করতে ক্রিম মাখবো না তো, আর সব সময় দেখুন একটা না একটা ফোন চলে আসে, সেই জন্যে না আমার খুব অসুবিধে হয়ে যায় ভিডিও করা। তা যাই হোক চলুন গোপালকে শুইয়ে দিই এবার, কারণ অনেক রাত্রি হয়ে গেলে গোপাল শুতে কষ্ট পাবে, কারণ ওনার একটা নিয়মের তো ব্যাপার আছে, আমাদের যেরকম সময় আর কি সেই রকম সময় ওনাকেও তো দিতে হবে। এই যে আমার গোপুসোনা এবার ঘুমিয়ে পড়বে, তা ওনাকে শুইয়ে দিলাম, দিয়ে এবার চাবড়ে দিয়ে মানে ঘুম পাড়িয়ে দিয়ে এবারে আমি কাজে লেগে পড়ব। তাহলে চলুন কাজে লেগে পড়ি, কারণ অনেকটা সময় তো ঠাকুর পুজোতেই আমার চলে যায়, হ্যাঁ, তার সেই জন্যে আর কি অনেকটা সময় দিই বলে তাড়াতাড়ি করে, এখন তো ছোটোবেলা, একটু তাড়াতাড়ি উঠে আর কি পুজোটা করার চেষ্টা করি। হ্যাঁ, এই দেখুন এখানে আবার ঠাকুরের থালা বাসন ওই যে খেতে দিয়েছিলাম সব তুলে ধুয়ে আবার রেখে দিচ্ছি, কারণ পরের দিনের জন্য সকালবেলা যাতে আমার সুবিধে হয়। এইভাবেই আমি কাজকর্মগুলো গুছিয়ে গুছিয়ে সন্ধেবেলার কাজগুলো করি এবং ঠাকুরের কাজগুলো করি। আর এখানে দেখুন সব বাসনগুলো এবার তুলে ফেলছি, কারণ সব হয়ে গেছে ওদিকের কাজকর্ম। এবার বাসনগুলো তুলে আর রান্নাটা বসাবো, কারণ করব আজকে আলুর দম করব, আর হচ্ছে ওই মেথি শাকের পরোটা করব। মেথির পরোটা খাওয়া না, বা লুচি বা মেথি শাকের রুটিও যদি খান কোনো অসুবিধে নেই, কারণ মেথি হচ্ছে সুগার, তারপরে প্রেশার, নানা রকম ব্যাপারে খুব সাহায্য করে জানেন তো, এগুলোকে মানে কন্ট্রোল করার। ওই জন্য আমি মেথি শাকটা খুব প্রেফার করি খাওয়ার ব্যাপারে। এই শীতকালে তো মেথি শাকটা ওঠে, আর আমি এই মেথি শাকটাকে খুবভাবে কাজে লাগানোর চেষ্টা করি, বুঝেছেন তো। তা চলুন তাহলে রান্নাঘরে রান্না বান্না শুরু করে দিয়েছি অলরেডি। হ্যাঁ, আর এখানে দেখুন এই ময়দাটা এনেছে এবারে ফরচুনের, আমাদের গণেশের ময়দা নিয়ে আসে যখন আর কি ময়দার আর কি লুচি পরোটা হয়, তাই এবারে ফরচুন নিয়ে এসে। ময়দাটা খারাপ না, ভালো। তা আজকের একটুখানি শীত করছিল বলে গায়ে একটুখানি চাদরটা জড়িয়ে নিয়েছি, আর এবার চা দেবো মৌকে, ছেলেকে এবার চা দিয়ে দেবো। আমি একটু আগে চা খেয়েছি, আর ওদের একটু মধু দিয়েই চা দেবো। আমি ছেলেকে জিজ্ঞেস করলাম চিনি দিয়ে খাবি, ও তো বললো হ্যাঁ, কিন্তু আমি দিয়েছি কিন্তু মধু দিয়েই চা, জানেন তো, কারণ এই সময় মধু দিয়ে চা খাওয়াটা না খুব ভালো। তা এখানে দুধগুলো জাল দিয়ে নিচ্ছি, কারণ দুধগুলো জাল দিয়ে নিই এই কারণেই, যতই শীতকাল হোক না কেন যদি কেটে যায় তাহলে বাচ্চাটা খায় তো, হ্যাঁ, ওতে হয় কি তাহলে ওর আবার খেতে পারবে না, এই জন্য। তা চলুন তাহলে ওদেরকে চাটা দিয়ে আসি, দিয়ে এসে রান্নাটা ময়দা টয়দাগুলো মাখবো, তো মেখে তারপরে তরকারিপত্র করবো, করে টোরে তারপরে একটু বসবো আর কি। আবার জামা কাপড়ের গাড়ি রয়েছে সেগুলো করবো। দেখুন না পাগলি হয়ে থাকি আমি সারাটা দিন, মাথা টাথা আঁচড়ানোর সময়ই পাই না। তা এরপরে আস্তে আস্তে একটু বসবো, বসে তারপরে চুল টুলগুলো আঁচড়াবো।
তা চলুন তাহলে ময়দাটা মেখে নিই। ময়দাটা মেখে আর ওদিকে ওই যে কড়াটা দেখছেন ওটাতে কিন্তু আমি মেথি শাকটা বসিয়ে দিয়েছি জানেন তো। এই যে একটু অল্প জল দিয়ে মেথি শাকটা বসিয়েছি আর এই ময়দার সঙ্গে মেখে নেবো। আর এই ময়দাটা না আগে মেখে ফেলেছি আর পরে আমি আবার মেথি শাকটা ওটার সঙ্গে মানে করে মেখে নিয়েছি চটকে, অল্প করে চটকে রেখেছিলাম। আর আলুটা এবারে সেদ্ধ করে রেখে দিয়েছি। এইবারে আলুর দমটা বসিয়ে দেবো আর এখানে গরম জলটা বসিয়ে দিয়েছি। একটু গরম জল আমি খাবো, কারণ গরম জলটা একটু খেতেও হবে। আর এই দেখছেন কত জামা কাপড়, এগুলো এখন গুছোবো, গুছিয়ে জায়গার জিনিস জায়গাতে তুলবো। আর ওই যে বালতিটা ছোট্ট দেখছেন, এটা অনেক বছরের বালতি, একটা তামাকের বালতি। এটা জানেন তো, তামাক আসে না দোকানে, সেই তামাকের বালতি। তা সেই বালতিটা না এখনও আমার রয়েছে। তা ওটাতে ফুল টুলগুলো ফেলি। আর একটা লাল বালতিও আছে ছোট্ট, সেটা আর কি। তা ওখানে দেখুন ফুল ঝুলছে, ফুলগুলো রেখে দিয়েছি খানিকটা এক্সট্রা ফুল। ওটা আবার কালকে কাজে লেগে যাবে, কারণ অল্প অল্প করে ফুল করে এখন দিতে হচ্ছে। আর এইখানে দেখুন কিন্তু শুরু করে দিয়েছি আমি কিন্তু পরোটা। এই যে কর্তার সঙ্গে একটু কথা বলতে গিয়ে আর একটুখানি দেখুন তাড়াতাড়ি মানে বাড়ানো ছিল তো বুঝতে পারিনি, একটু নিচটা ধরে গেছে। আর মৌ বেলে বেলে দিচ্ছে, বললো আমি বেলে দেবো। আমি বললাম আচ্ছা বেলে দে। আর ও বেলে দিচ্ছে আর আমি ঝপঝপ করে ভেজে নিচ্ছি। আর আলুর দমটা দেখুন কড়াইশুঁটি দিয়ে করেছি, দারুণ খেতে হয়েছিল বন্ধুরা জানেন তো। হ্যাঁ, আর ওই যে ও বেলে বেলে দিচ্ছে আর আমি ভেজে ভেজে নিচ্ছি আর আমার কর্তা বসে।